আজান গল্পটাই আমার খুব কাছে। আমাকে প্রথম যখন আমি স্ক্রিপ্টটা পাই, তখন সামহাও আমার নিজের জীবনের কিছু গল্পের সাথে আমি এটাকে রিলেট করতে পারি। তখন আমার কাছে মনে হয়েছিল যে আজানটা বোধহয় আমার চেয়ে বেটার কেউ করতে পারবে না ওই ক্যারেক্টারটা। হ্যাঁ, বিকজ আই নো দ্য ফিলিংস, আমি জানি আসলে সিচুয়েশনটা কী। এবং সত্যি কথা বলতে পুরো আজান অলথ্রো জার্নি আমরা যতদিন শ্যুট করেছি, রিহার্সাল করেছি, আমি খুব ইমোশনাল ছিলাম এবং খুবই অ্যাটাচ ছিলাম। আমি কোনোভাবেই চাই নাই যে আজানের জন্য এক বিন্দু ছাড় দিতে। আমি সর্বোচ্চটা করার চেষ্টা করেছি এবং ডেফিনেটলি পুলক ভাই এত সুন্দরভাবে গল্পটা পোর্ট্রে করলেন। এবং গল্প করতে করতে একটা পর্যায়ে পুলক ভাই তখন আমাকে বলে যে আজান একটা ট্রু স্টোরি, এবং আই গট মোর ইমোশনাল। যে আমি তো ভেবেছিলাম যে সেটা একটা কাল্পনিক গল্প, কিন্তু যখন শুনলাম যে আজান লিটারেলি একটা বাচ্চা আছে যাকে নিয়ে এটা গল্পটা, এবং সত্যি কথা বলতে খুব হার্ট ব্রোকেন হয়েছিল তখন। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই গল্পটা আমরা আসলে বাচ্চাটার জন্যই করতে চাই, যে বাচ্চাটা আসলে এই গল্পের নামটাকে রিপ্রেজেন্ট করে। প্রাপ্তির জায়গা বলতে আপনারা নিশ্চয়ই দেখছেন সিনেমাটা আমরা কিন্তু গল্প যেভাবে শ্যুট করা, এটা কিন্তু আসলে ট্রেডিশনাল নাটকের স্টাইলে শ্যুট করা হয় না। ইটস এ ফিল্ম, আমরা ফিল্ম ট্রিটমেন্ট দিতে চেয়েছি। আর ফিল্মে মানুষ কি দেখতে চায়? ফিল্মে মানুষ আসলে অনেক ভেরিয়েশনস দেখতে চায়। হ্যাঁ, আমরা ছোট একটা শটের জন্য প্লেনে চড়েছি, আমরা ছোট একটা শটের জন্য সিনেমা হলে গিয়েছি। সো আমার কাছে মনে হচ্ছে এই ব্রড যে এই এক্সিকিউশনটা, এটা কিন্তু ডিরেক্টরের মাথা থেকে আসছে।